প্রধানমন্ত্রী মোদীকে যেখানে সবাই বাঘের মতো ভয় পায়, সেখানে তিনি তার দলের কড়া সমালোচনা করে মোদীকে টেনে মাটিতে নামিয়েছিলেন। সমাবেশ ডেকে গোটা ভারতবর্ষে তাক লাগিয়ে দিয়েছিলেন। থালাপতি বিজয়, যাকে বর্তমানে মোদীর দল বিজেপির সবচেয়ে বড় থ্রেট হিসেবে ভাবা হয়, নামকরা এই অভিনেতা হঠাৎ সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে ২০২৪ সালে। সে বছর বিজয় ঘোষণা দেন নিজের রাজনৈতিক দল তালিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে। একই সঙ্গে জানান তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে তখন অভিনয় ছাড়ার কথা বলেননি। হাতে ছিল সিনেমা জন নায়াগান। গত শনিবার মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়ামে জয় নায়াগানের গান প্রকাশের অনুষ্ঠানে বিজয় ঘোষণা দেন তিনি আর সিনেমার পর্দায় থাকছেন না, ফিরছেন রাজনীতিতে। কারণ হিসেবে অভিনেতা জানান, বছরের পর বছর মানুষ তার জন্য সিনেমা হলে দাঁড়িয়েছে। এবার তিনি চান দীর্ঘ সময় ধরে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে। তিনি আরও জানান, আগামী ৩০ থেকে ৩৩ বছর তিনি তাদের জন্য কাজ করতে প্রস্তুত। এই উপলব্ধি তাকে অভিনয় থেকে সরে আসতে বাধ্য করেছে। সেই মঞ্চে বিজয় আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি বলেন, জীবনে সফল হতে হলে সবসময় বন্ধুর প্রয়োজন নাও হতে পারে, কিন্তু শক্তিশালী এক শত্রু দরকার। অনুষ্ঠানের শেষ দিকে নিজের শেষ সিনেমার গানে নাচতেও দেখা যায় বিজয়কে। দর্শকদের কাছে তখন বিষয়টা পরিষ্কার, এটা শুধু একটি গান নয়, এটা ছিল রূপালী পর্দার সঙ্গে তার বিদায়ের মুহূর্ত। সব মিলিয়ে বোঝা যায়, থালাপতি বিজয়ের সিনেমা ছাড়ার সিদ্ধান্ত কোনো হঠাৎ আবেগ নয়, এটি বহুদিনের প্রস্তুতির ফল। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।